মাঝে মাঝে আমরা দুরূদ শরীফ পড়ি না নি, নবীর নাম হইয়া হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো একটা দুরূদ শরীফ হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার লগে লগে দুরূদ শরীফ হয়ে গেল। এখন দেওয়া হিসাব করি, একটা মহফিল 1 ঘন্টা বা 2 ঘন্টা যত সময় ওখানে আলোচনা করুন, বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আয় আর লগইয়া রেন হইন তাইনো হইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সুতা যারা তাইন হইতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আসলে আমরা একটু অভ্যাস কম, না তো হাদিস শরীফও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনিয়া যে দুরূদ শরীফ পড়ল না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল না, জিবরিলে আমিনে কইছেন হে ধ্বংস হোক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আমিন। প্রস্তাব হরলা যে এই নইলা মাসুম, ফিরিস্তা হলোর কোনো গুনাহ আসেনি, ফিরিস্তা হলোর কোনো গুনাহ নাই, গুনাহ করার এই মাদ্দাও নাই চাঞ্চানোর, কারণ গুনাহ করার যে শক্তি পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনে টান টান রে দিছেন না। আমরা আর মানুষ সকল রেজাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা হরার বাদ হরার শক্তি দিয়া দিছেন। ফিরিস্তা হলোর মাঝে ইলা হইলে ইলা হইতে হইছে। জিবরিলে আমিন হইলা সাইয়্যিদুল মালাইকা, ফিরিস্তা হলোর সর্দার, তাই প্রস্তাব হরসইন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমিন হইছেন। এই দোয়া কবুল হইতো না বলে কোনো সন্দেহ আসেনি, অবশ্যই কবুল হইব। এই হাদিস আরও 2 টুকরা আছে যে রাসূলুল্লাহ সাল্লাম মিম্বরে উঠরা হইলা হইলা আমিন দিতেছিলা, আমিন দিতে, যা সবসময় ওনারা শুনরা। তো ফায়দা হইল হাত আল্লাহ পাক রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া করছেন, মেহরবানি করছেন যে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা এই দুনিয়াতে পাঠাইছেন। এর লাগে জুড়ে সুরে কই আলহামদুলিল্লাহ। আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে আমরার মর্যাদা বাড়েছে এবং আমরার ইবাদতেরও মর্যাদা বাড়ি গেছে, বাড়েছে নিনা না। আমরা যদি একটা নেকির কামর নিয়ত করি, বালা কামর নিয়ত করি, লগইয়া একটা নেকি লেখা হয়ে যায়, আর যে সময় আপনি কামটা করি লিবা, যেমন এখানে মহফিল হইব আগে তাকে জানাই লইছে নিনা না, ওই সময় যারাও নিয়ত করি লিছেন বা এখনও যারা বাড়ির তাকিয়া বা যেখানেও তাকিয়া নিয়ত করবা যে মহফিলও যাইতাম, লগে লগে একটা নেকি আমল নামার মাঝে লেখা হয়ে যাইব, আর যে সময় পৌঁছি যাইবা 10 গুণ বাড়াই দেওয়া হইব। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি কোনো বালা কাম করে তাহলে 10 গুণ বাড়াই দেওয়া হয়, আর যদি কোনো গুনাহ কামর নিয়ত করে তে লেখা হয় না। সুবহানাল্লাহ। আগর নবী হলোর উম্মতে গুনার কামর নিয়ত করার লগে লগে লেখা হয়ে যাইত। এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তো মেহরবানি তানারা বিবর উসিলায় এত দয়া করছেন যে আমরা যদি কোনো গুনার কামর নিয়ত করি তাহলে লেখা হয় না। এমন কি কামটা করার পরেও লেখা হয় না, বাধা দেওয়া লেখিও না, যদি বন্দায় তওবা করিলাই তাহলে আমি মাফ করি দিলাইম। কিন্তু আগর নবীর উম্মত হলে নেকির কামর নিয়ত করলে লেখা হইত না, আর গুনার কামর নিয়ত করলে লেখা হয়ে যাইত। শুধু নিয়ত নাই,
মনে মনে কল্পনা করলেও লেখা হয়ে যেত। মনে মনে নিয়ত করা নাই, মনে মনে কল্পনা করছে। আমরা কল্পনা তাই নানি কত কিছু কল্পনা করার লগে লগে লেখা হয়ে যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে কোন যে তুমি যেটা কল্পনা করো তা লেখা হইব। সাহাবায়ে কেরামে কোন ইয়া রাসূলুল্লাহ বড় কঠিন, আমরার মাইন্ড তো অনেক সময় অনেক কিছু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে কোন তুমি তাইন বনি ইসরাইল অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর উম্মত লাহান ওইও না। কিন্তু এর বাদেও আল্লাহ আয়াত নাজিল করে দিলাইলা, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইল, আমার হাবিব আপনার উম্মতে যদি গুনার খামর কল্পনা করে এমনকি নিয়ত যদি করে তা হইলে লগে লগে লেখা হইত নাই যে সময় গুনার একটা খাম করে লিব। ও যে এখন ফিরিস্তা গুরু আইসেন জানি 2 শিফটে ফিরিস্তা আইন। ফজর রক্ত যেগুলা যারা আইনেরা আবার আসরের সময় যায় নাকি, আসরের সময় যারা আইনেরা ফজরের সময় যায় নাকি। ও যারা গেছেন আমরা রে ভাইছেন জানি যে আমরা আসরের নমাজ পড়ছি, আর যারা আইসেন এরা আইয়া ভাইলে আমরা দিনই এক মহফিল আইয়া বই গেছি। এরা তুইয়া গেছেন বালা খামো, যারা আইসেন এরাও আইয়া ভাইছেন আমরা রে বালা খামো। সুবহানাল্লাহ। তো এই যে নবীর কারণে আল্লাহ এত দান আমরা করছেন। ওই যে সামনে রমজান মাস, এই মাসের এত ফজিলত অন্য কোনো নবীর উম্মতর লাগি ইলান আসিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে আল্লাহ দান করছেন রমজান মাস। এই রমজান মাসও একটা নফল ইবাদত করলে ফরজের সমান হয়ে যায়, আর ফরজ ইবাদত করলে অন্য সময় রমজান শরীফ ছাড়া অন্য সময় 70টা ফরজের সমান হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। এই মহফিলও আমরা যারা আইছি আমরা অনেক সময় অবহেলা করি, মনে মনে করি যে ছোটো মহফিল কোন আল্লাহর দরবার মকবুল হইব আপনিও জানেন না, আমিও জানি না। মনে মনে তো অনেক কিছু আছে, অনেক নেকি করিয়ার মানুষরে দান করিয়ার, সদকা করিয়ার, নমাজ করিয়ার, ইটা করিয়ার, বালা বালা কাম করিয়ার, বোদ্ধা করিয়ার, হয়তো কিলান কোনো এক মাত মাতিয়ার যে মাতার কারণে আমার সবটা ধ্বংস হয়ে যায় কি বলি না। আপনি একজন যে লাখ লাখ টাকা সাহায্য করছেন, যদি তারে কুটা দিলেন তার দ্বারা আর কোনো ফায়দা পাইবানি। কারণ আল্লাহ কুরআন শরীফ নিষেধ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ কইরা ও ইমানদার হল, তুমি তেন কুটা দিয়া কষ্ট দিয়া নেক আমল হল সদকা হল রে নষ্ট করিও না। কোনবাই নেকি নষ্ট আমরা হই, গুনাহ করলে নেকি নষ্ট হয়, আবার নেকি করলে গুনাহ ধ্বংস হয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমল করলে গুনারে দূর করি দেয়। আমরা তো বহুত নেকি করি, আর কিন্তু কোন দিকে যার এখানে আমরা ঠেরু হইয়ান না। হয়তো এমন এক মাত মাতিয়া যে মাতার কারণে আমি যা আমল করলাম সব যার গিয়ে মনে করি এর তো অনেক কিছু, কিন্তু ওই নেই তো পারে ইল্লা খাইল কিয়ামতর দিন একজন মানুষ একটা নেকির কারণে আঁকতে যাইব না। এটা তো হামেশা ওয়াজ উলামায়ে কেরাম, একটা নেকির কারণে একজন মানুষ আঁকতে যাইব, 99টা নেকি আছে মাত্র একটা গুনাহ, আরও একটা নেকি হয়ে গেলে এপার হয়ে যাইব। এসব মানুষের কাছে যাইব মায়ার মানুষ যারা আছেন, ভাই মা বাবা বউ যত মায়ার মানুষ আছেন সবর কাছে যাইব, গিয়া কইব আমার একটা নেকি দিয়া সাহায্য করব, কিন্তু কেউ সাহায্য করতো না। কারণ সব চিন্তার মাঝে থাকবা না জানি আমি যদি আটকি যাই, কারণ এখনো তো আমার হিসাব হয়েছে না। যদি আমি আটকি যাই একটা নেকির কারণে, তাহলে আমিও তো জাহান্নামে যাওয়া লাগবো। এই ব্যক্তি সবরে হইতে হইতে শেষ পর্যন্ত এমন এক মানুষের কাছে যাইব
যার মাত্র একটা নেকি আছে আর ৯৯টা গুনাহ, মানে ৯৯ বা গুনার একটা নেকি মাত্র আছে। এই ব্যক্তি যে সময় হইব যে আমার ৯৯টা নেকি আছে আর একটা কম থাকার কারণে আমি আটকে যাই, আর এখন আমার জাহান্নামও যাওয়া লাগে, আমার একটা নেকি দিয়া সাহায্য করো। এই ব্যক্তি দেখবো বেটার ৯৯টা আছে নেকি আর মাত্র একটা গুনার কারণে আটকে গেছে, কি একটার অভাবে। আর আমার আছেও তো একটা, নাই আমার আছেও তো একটা, আর ৯৯টা নাই, একটা দিয়ে আমার কিতা হইব, যাও আমি দান করি দেই। হ্যাঁ, সুবহানাল্লাহ। যেমন বন্দায় আল্লাহর বন্দার প্রতি দয়া করব, লগই আল্লাহর রহমতে জুস মারব। আল্লাহ হইব আমার বন্দা, তুমি বন্দা হইয়া যখন আমার বন্দার প্রতি এত দয়া করছো, মায়া করছো, দাও আমি অত আল্লাহ, আমি অত রহমানুর রহিম, দয়ার সাগর, আমি তোমারেও মাফ করে দিলাইলাম। হুক সুবহানাল্লাহ। এর লাগি নেকির খাম ছুটো মনে হরিয়াও ছাড়ন না যার, আর গুনার খাম নেই ছুটো মনে হরিয়া করন না যান। কারণ ছুটোটা করতে করতে এক সময় বড়টা করার সাহস হয়ে যায়নি না। ছোটোটা করতে করতে এক সময় বড়টা করার অভ্যাস হয়, চুরি করে ভয়লাগ, চুরি কিলাই কি বললা হয়তো বাবার পকেট থাকি বা চেল্লা গড় থাকি ওতানে ঘটানে গুনে, এর বাদে ডাইনবার গরু উড়ি সদু ওটা চুরি করিয়া, এর বাদে হিং কুদে, এর বাদে ডাকাতি করে পকেট মারে, এই সেই ওটা করিয়া বাদে হাই রেখার নাই, এর বাদে সন্ত্রাসী। ও হুরু থেকে বড় হয়নি না ওলা মানুষে ওলা যে সময় কোনো গুনারে ছুটো মনে করিয়া করে, ও ছুটোটা করতে করতে বাদে বড়টা করবার অভ্যাস হয়ে যায় কি নাই। এক ইমাম সাহেব আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আল্লাহ তান কিতাবর মাঝে একটা ঘটনা আনছে, যে ইমাম সাহেব ইমামতি করার গ্রাম ও বহুত দিন ধরি ইমামতি করেন। একদিন তার নমাজও অজু গেছে গিয়ে আসতে করি অজু গেছে নাই, অজু গেছে কি এখন তাই বড় ধর্মর মাঝে হররা অতদিন ধরে ইমামতি হররা, এখন গীতা হরতা নমাজ বাঙ্গিয়া গিয়া অজু হরতানি না গীতা হরতা বাদে তান সে তানও তো সচেতন সিদ্ধান্ত নিলাতে যা পড়িলাই নমাজ নাই। তাই নমাজ পড়িল্লা বিনা অজু নমাজ পড়াইল্লা, বিনা অজু নমাজ বনি যাব অজু বালা করি করা লাগব নি না, জেলান বলে সাইমলা অজু করা লাগব নি, অজু বালা করি করা লাগব। বালা করি গোসাইয়া, বিশেষ করে বয়স্ক মানুষ যারা এরা বালা করি মানে গোসাইয়া দুন যারা, কারণ ও যে কনির নিচে অর্থাৎ চামড়া কুচ হয়ে যায় না নি, ও যে বাবার ঘন্টার নিচে ইটার চামড়া কুচ হয়ে যায়, পানি সহজে পৌঁছে না, বিশেষ করে শীতর দিনও পানি পৌঁছে না, সকালের লাগি বালা করি গোসাইয়া দইটা। এই অজুর মাঝে হইল ঘরের সাইডটা নাইনি, মুখ দোয়া দুই হাতক্ষণ পর্যন্ত দোয়া, মাথা মুছে করা, আর দুই পা দোয়া ও সাইডটা খরচ অজু করা লাগে। তো অজু আনা অজু বেটা আনা অজু নমারিব নি না গুণ হইব, কুফরি হওয়ার সম্ভাবনা আছে বুঝছেন। অজু ছাড়া কেউ যদি আল্লাহরে সইদা দেয়, তো এই তো এখন তাই দেখলা যে কতদিন গেছে গীতে তো আর কোনটাও হইল না নাই নি। এলা বা কিছু মানুষ আছেন আমরার মাঝে, উস্তাদ একদিকে তাই গেছে নাকি আরো দিকে, এখন তো আঁকা কতদিন উস্তাদর বিরোধিতা হল্লা করার বাদে এখন দেখলা না খুনটা হয় না। হ্যাঁ, তো গিয়ে আরো জন মাছ করা, আমিও তো অতদিন ধরি বাহিলা করি জানিয়া হইয়া না জানিয়া হইয়া না, আমারও তো খুনটা হয়েছে না নাই বুঝাই না, নতুন নতুন কিছু জিনিস আর নানি তার বুঝাইতে গিয়া ওলান হই। তো বেটার মনের মাঝে আইল অতদিন গেল কিন্তু কোনো ক্ষতিও তো আমার হইল না। এখন তাই ঘরেন গিটা যে মাঝে মাঝে এ সময় ঠান্ডার সময় মাঝে মাঝে এসম ভালো লাগে না, এই সময় অজু করো নানা অজুয়ে তাই নমাজ পড়াই, ওটা পড়াইতে পড়তে পড়তে এসে দেখলা বাজে আরম্ভ করিল অজু ছাড়াও নমাজ পড়ায়, আর অজু পড়াই না, আর অজু না পড়ছে এসে দেখলাই তো কুমতা হয় না, এর বাদে আল্লাহরে অস্বীকার করিয়া হইল হোক নাউযুবিল্লাহ। ওই নিচে পয়লা ছুটো হয়েছিল না,
ছোটো থাকি এর লাগি ছোটো গুণের কামরে ছোটো মনে করিয়া করতে না আর নেকির কাম মনে ছোটো মনে করিয়া ছাড়তে না হওয়া যায় না এমন একটা কাম আপনি করেন না কিন্তু ও ছোটো কামর উচিলায় আল্লাহ মাফ করে দিলাইতে পারে। আমরা যদি হাদিস শরীফ বা বিভিন্ন ঘটনা হল তালাশ করি বা বুজুর্গানে দিন যারা বুজুর্গ হল যারা এই দুনিয়া থেকে গেছেন এরা যাওয়ার পরে সামনে দেখছেন জিজ্ঞা করছেন গীতা অবস্থা এরা কেউ হইছেন না যে আমি অত লোক হাদিস মুখস্থ করছি, আমি অত নমাজ পড়ছি, আমি অত দান করছি, অত কিছু করছি, গীতা হইছেন না। কিন্তু দেখা যায় ছোটো মুটো হইরা আমি ও ছোটো একটা কাম করেছিলাম ও একটা আল্লাহ কবুল করিলি সোনে রুসিল্লাই আল্লাহ আমারে মাফ করে দিলাইছ সুবহানাল্লাহ। আছে নানি এক মুহাদ্দিস সাহেব মারা গেছে, মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞা করলা তুমি কিতা লইয়া আইছো? তাই নন যে আমি খালিস তৌহিদ লইয়া আইছি, মানে একমাত্র আল্লাহ। খালিস তৌহিদ হইল না, খালিস তৌহিদ কতটুকু? তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর ছাড়া কোনো উপাস্য নাই। হইল যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, ও হইল তাওহীদ। নাই না আমনে যে সময় হইলা লা ইলাহা ইল্লাল্লাহ ও হইলা আমনে তাওহীদবাদী, মানে তাওহীদে বিশ্বাসী হইলা। যত সময় পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হইছেন তত সময় পর্যন্ত আপনার মুসলমান হওয়া যাইত নাই, মুমিন হওয়া যাইত নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর লাগি কলিমা তৈয়বার একটা ভরিকার মাঝে হইল দুই পার্ট, এক পার্ট হইল কি তাওহীদ আর এক পার্ট হইল রিসালত। আর তাওহীদ আর রিসালত দুইটা মানিয়া হইলাম আমরা ইমানদার, আমরা মুসলমান হইলাম। যদি শুধু হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাসূলুল্লাহ মানে আল্লাহর রসুল মানে, তাহলে আল্লাহরে মানা হইল নি না? রসুল খার বলে আল্লাহর রসুল, দুইটা মানিয়া হইলাম আমরা ইমানদার। এর লাগি আমরা শুধু তাওহীদবাদী নাই নাই এর লাগে আমি প্রায় সময় হই আমরা যে মাইকো এলাম সুলাম সরিনি তো হইবা সম্মানিত তাওহীদি জনতা। আমি এখন একটা আর একটা হই তখন কই যে তাওহীদি জনতা হওয়ারও দরকার নাই, মুসলিম জনতা হওয়ার দরকার নাই। আপনি এলাকাবাসী হোক এখানে ইটার লাগে আপনি আলগাইল্লা তাওহীদি জনতা করিয়া আমি একেবারে মানে ছোটো করিল্লা। এর বাদে মুসলিম জনতা হইয়া মানে এক গুরুর মানুষের মাছ থেকে আরো গুরু আশ্রাইলেন, মুমিন হন যেতে মুসলমান থেকে আরো গুরু বাঁচিয়া নিল লাগি। কিন্তু আপনার দাওয়াতটা হইতো তো সবল লাগি নানি, সমস্ত মানুষের লাগি নাইনি। এলাকাবাসী বইতাম মানে তাওহীদি আর মুসলিম জনতা কিতার লাগে বইতাম বলে সম্মানিত এলাকাবাসী। এখন এলাকার যা আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবের আমি দাওয়াত দিলাম যে আমার ওখানে আও, আয়া দিন সম্পর্কে জানিয়া যাও, ওখানে দিন সম্পর্কে আলোচনা করা হইব। তো আমি আয়াত তিলাওয়াত করছিলাম সময় হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আরম্ভ করলাম যে মুহাদ্দিস সাহেব তান্ডে জিজ্ঞা আল্লাহ তাইন হইলা আমি খালিস তাওহীদ লইয়া আইছি। আল্লাহ হইন তুমি মিছা হইরা, তুমি খালিস তাওহীদ লইয়া আইছো না, তুমি ভুলি গেছো নি একদিন তুমি দুধ খাইছিলাই আর পেটও বেদনা করছিল, আর তুমি কইছিলাই যে দুধ খাইছি এর লাগি পেটও বেদনা করের। তে দুধের কোনো ক্ষমতা আছে নি পেটও বেদনা দেওয়ার? আছে নি যাব? জি না। শক্তি খেয়ে দিছ আল্লাহ, আল্লাহ নাই, দুধের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা আছে নি বেমার কমাইবারি গো? আল্লাহ দিছনের লাগি আপনি ডাক্তরের গেছে যাইতা উচিলা মাধ্যম, ঔষধ হইলে একটা মাধ্যম, ঔষধও খাইতা শূন্য আপনি ছাড়িচ্ছা না একেবারে।
ঔষধও খাইতা ডাক্তরের কাছে যাওয়া হইল মাধ্যম ডাক্তারও শিবা দেনেওয়ালা নাই ঔষধও শিবা দেনেওয়ালা নাই ঔষধ যদি শিবা দেনেওয়ালা হইতো তাহলে তুই ঔষধ খাইয়া আনলে কমি যাইত কি ঔষধ দেখা যায় এক ডাক্তারের কাছে দিলে কমে না আরও ডাক্তারেও কি ঔষধ দিলে কমে বর্তমানে এমন সমস্যা হয়েছে নানি বিশেষ করে আমরা মহিলা হলে বুঝাই যায় না যত সময় পর্যন্ত বাচ্চা একটু বেমার হলে যে কইবা টাউনের ডাক্তারের কাছে লইয়া যাও এমন গাড়ি ভাড়া দিয়া গেলা কত টাকা বিজেট দিলে আরও 700-800 টাকা দিয়া বাড়িটা নিয়ে বললি হো গাঁর বেটারও বেটায় যে ঔষধ দিছিল ওগু বুঝছেন কিন্তু এগুলোর কাছে না গেলে শান্তি পাইত না তো তাই হয় যে আমি খালিস তো হইল লইয়া আল্লাহ এখন তুমি দুধ খাইলে খাইয়া কইলে দুধ খাওয়ার কারণে পেটো বিষ করে কিন্তু তুমি দুধের মাঝে মনে করছো শক্তি আছে ওখানেও তো তুমি আমার লগে শরিক করিলে খালিস রইলে না তবে যাও আমি একটা আমলের কারণে আমি তোমারে মাফ করে দিলাইমু তুমি একদিন বারা থাকি আসলে ঠান্ডা দিন আসিল আইয়া দেখছিলাই তোমার বাড়ির বিলাইটা শীতে খাপতে খাপতে মরণাপন্ন অবস্থা তুমি ও বিলাই অবস্থা দেখিয়া দুর্দশা দেখিয়া তোমার ঘর থেকে খাতা বা কমলাখান আনিয়া ও বিলাই উড়ে তুমি দিছিলাই ও বিলাই খুশি হইয়া তোমার লাগি যে দোয়া করছিল ও দোয়া আমি আল্লাহ কবুল করেছি আর ও বিলাই দোয়ার উছিলাই তোমারে আমি মাফ করে দিলাইলাম সুবহানাল্লাহ ওদের আনি সামান্য ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহ ইরেতান ছাত্র সম্ন দেখিয়া জিজ্ঞা হল্লা গীতা অবস্থা বললে আমি তো আটটি গেছিলাম কি তবে আমি একটা দুরূদ শরীফ পড়তাম ও দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ মাফ করে দিলেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিল গাফিলুন এটা ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহর বানাইল দুরূদ শরীফ হাদিসের দুরূদ শরীফ নাই খালি যা হাদিসও আছে তাও পড়বো বাকিগুলা নাই ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহ হইন ও দুরূদ শরীফ আমি বেশি বেশি পড়তাম এর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে মাফ করে দিলাইছেন এর লাগি আমরা ছোটো নেকির কাম যেটা আছে ওগুলা ধরতাম আর গুনার কাম যেগুলা ছোটো আছে এগুলা আমরা ছাড়তাম কারণ সারা দৌড়লে আস্তে আস্তে বড়টা ধরার অভ্যাস হয়ে যায় কি আর সারতে সারতে এসে গীতা হয়ে গেলে পয়লা আপনি নফল সারলা এর বাদে মুস্তাহাব এর বাদে সুন্নতে মক্কা দায়ের বাদে সুন্নত বড়ইনি শুক্রবার জুম্মার দিনিয়া আল্লাহ হইয়াও একটাই যায় না কোনো বাসা আর পাই না যে কইতাম যে কোন বাসায় কইতাম যে যাইও না সুন্নতটা পড়িয়া যাও জুম্মার দিন জুম্মার ফরজর আগে যে সুন্নত পড়া হাদিসও আছে নিয়ে না হাদিস শরীফ আছে এটা আখতার গির্জায় কইলি ফালতু কি না হাদিসও আছে